নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার আপনাদের সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণের অঙ্গ ধ্যান কীভাবে করব সেই কথা নিয়েই আলোচনা করব আজকে। পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ তার ধ্যানলোকে শ্রীরামকৃষ্ণ বইটিতে অসাধারণ ব্যাখ্যা করেছেন। বলছেন ধ্যান কি? ধ্যান হলো তাঁর চিন্তা করা। ধ্যান মানে কোনো গুরুগম্ভীর কিছু নয়। ধ্যান হলো শুধু তার চিন্তা করা, স্থির হয়ে বসে তার লীলা চিন্তা, তার মনের কথা চিন্তা, তার নানা অঙ্গের অর্থাৎ ঈশ্বরের নানা অঙ্গের যে কর্মগুলো তিনি করেছেন, ধরুন হাত দিয়ে কি করেছেন, পা দিয়ে কি করেছেন, তার কণ্ঠহার দিয়ে কি করেছেন, তার বিভিন্ন ঘটনা জীবনের, সেইগুলো চিন্তা করা বিভিন্ন অঙ্গের। তো গতকাল দ্বিতীয় পর্ব ছিল, তার আগের দিন আপনারা শুনেছেন ঠাকুরের পাদপদ্মের ধ্যান। সেখানে অনেকেই আপনারা বলেছেন খুব ভালো লাগছে। সত্যি ভালো লাগার মতনই অসাধারণ একটি বই এবং অসাধারণ লেখা মহারাজের, যে তার চিন্তা আমরা কিভাবে করব। আজকে আমরা শুনব অন্তিম পর্ব অঙ্গধ্যানের ঠাকুর শ্রীরামকৃষ্ণের কণ্ঠ ও মুখের ধ্যান। এই কণ্ঠ ধ্যানে একটি অলৌকিক ঘটনার কথা আমরা জানব। দেখুন, এই যে ধ্যানটা করব কিভাবে, তার পরিপ্রেক্ষিতে যে মহারাজ অনেক ঘটনার কথা বলছেন, সেগুলো থেকেও কিন্তু আমরা অনেক কিছু জানতে পারছি। ঠাকুরের এই অঙ্গধ্যানে আমরা শুনব কতগুলি অসাধারণ ঘটনা ঠাকুরের বিভিন্ন অঙ্গের। তাই বলবো ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, অবশ্যই ভালো লাগবে। লীলাগুলো চিন্তা করলেই আমাদের ধ্যান হয়ে যাবে। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, যে আমার চিন্তা করে সে আমার ঐশ্বর্য পায়। তো সেই ঐশ্বর্য কি না? বিবেক, বৈরাগ্য, ত্যাগ, সাধনা। সেগুলো পেতে গেলে আমাদের তাঁর কথা চিন্তা করতে হবে। চলুন তাহলে শুরু করি আজকে শ্রীরামকৃষ্ণের কণ্ঠধ্যান ও মুখের ধ্যান। ঠাকুরের মধুর কণ্ঠের গীত যে শুনেছে সেই মজেছে। ঠাকুর অসাধারণ গান করতেন। বহু গান ঠাকুরের আছে যেগুলো ঠাকুর নিজে গাইতেন। অসাধারণ গান করতেন ঠাকুর। তো সেই মহারাজ বলছেন যে ঠাকুরের মধুর কণ্ঠের গীত যে শুনেছে সেই মজেছে। আমাদের তার গান শোনার সৌভাগ্য হয়নি। দাড়ি দিয়ে ঢাকা তার কণ্ঠ আমরা ছবিতে দেখি। ওই কণ্ঠ দিয়ে বেরিয়েছে শ্রীরামকৃষ্ণের অজস্র অমর বাণী। কি অসাধারণ মানে ধ্যানের বিষয়গুলি। তো আমরা যদি এটাই ভাবি তাহলেই তার ধ্যান হবে। বলছেন, আর সেই নিষ্ঠুর ক্যান্সার ওই কণ্ঠকেই আক্রমণ করল। শেষে একটু খেতে পর্যন্ত পারলেন না। এখন সারা পৃথিবীতে ক্যান্সারের ছড়াছড়ি। অনেক সময় মনে হয় ভাবিকালে ক্যান্সার রোগীদের প্রবোধ ও সান্ত্বনা দেওয়ার জন্য প্রভু ওই উৎকট ব্যাধি নিজ শরীরে ধারণ করেন। ঠাকুরের কণ্ঠ থেকে রক্তস্রাব ও দারুণ যন্ত্রণার কথা পড়ে বা শুনে ক্যান্সার রোগীদের ঠাকুরের কথা ভেবে কিছুটা যন্ত্রণার লাঘব হবে। মানে আজকে যাদের হচ্ছে, তারা যদি ঠাকুরের ওই কষ্টটার কথা চিন্তা করেন, তাহলে ঠাকুরের কথা চিন্তাও করা হবে এবং তার সাথে সাথে কিছুটা হলেও যন্ত্রণা লাঘব হবে। তাদের মনে জাগবে স্বয়ং ভগবান এত যন্ত্রণা পেলেন, আর আমরা তো সাধারণ মানুষ। তিনি যখন সহ্য করলেন, আমরাও সহ্য করতে পারবো। অসাধারণ কথা। এই প্রসঙ্গে একটি কথা বলি, এটা সত্যি কথা। এটা করে দেখবেন, কখনো যদি নিজের শরীরে খুব কষ্ট হচ্ছে, কোনো কিছু একটা ফিলিংস হচ্ছে, কষ্ট হচ্ছে। আমি নিজে ভুক্তভোগী। আমি আমার একটা ভিডিওতে বলেছি। তো আমার একটা অপারেশন হয়েছিল, তারপরে আমার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় যে কষ্টটা আমাকে ভোগ করতে হয়েছিল, সেই সময় আমি দু চোখ বুজে শুধু ঠাকুরের নাম করেছি, মায়ের নাম করেছি। এবং তখন আমি লক্ষ্য করলাম কোথা থেকে যেন সেই আমার কষ্টটা, সেই অনুভূতিটা, যে আমার ভিতরে নানা যন্ত্রপাতি দিয়ে যে পরীক্ষা হচ্ছে, সেই কষ্টটা, সেই ভয়টা, সেই সমস্ত কিছু কিন্তু আমার চলে গেল।
আর কিছুই আমার মধ্যে রইল না, আমার ফিলিংসটাই চলে গেল। অনেকক্ষণ ধরে, প্রায় 45 মিনিট 1 ঘন্টা ধরে আমার সঙ্গে এগুলো হতে থাকলো, কিন্তু আমার ফিলিংসটা চলে গেল। তো মহারাজ বলছেন আমরা যদি একটু চিন্তা করি ঠাকুরের কথা, তাহলে কিন্তু সেই আমাদের কষ্ট যন্ত্রণাগুলো অনেকটা লাঘব হবে। আমরা ভাবতে পারবো যে ঠাকুর এত সহ্য করেছে, আমরাও সহ্য করতে পারবো। মানুষ জন্মগ্রহণ করে কর্ম ও বাসনার ফলে, কিন্তু ঈশ্বরের তো কর্ম বাসনা নেই। কর্মের ফলে মানুষের রোগ হয়। ঠাকুরের ক্যান্সারের কারণ উল্লেখ করে শারদানন্দজি লিখেছেন, শ্যামপুকুরে অবস্থানকালে ঠাকুরের এক দিবস এক অদ্ভুত দর্শন উপস্থিত হইয়াছিল। তিনি দেখিয়াছিলেন তাহার সূক্ষ্ম শরীর স্থূলদেহের অভ্যন্তর হইতে নির্গত হইয়া গৃহমধ্যে ইতস্তত বিচরণ করিতেছে, এবং তাহার গলার সংযোগস্থলে পৃষ্ঠদেশে কতকগুলি ক্ষত হইয়াছে। বিস্মিত হইয়া তিনি ঐরূপ ক্ষত হইবার কারণ কি ভাবিতেছেন। এমন সময় শ্রী শ্রী জগদম্বা তাহাকে বুঝাইয়া দিলেন, নানারূপ দুষ্কর্ম করিয়া আসিয়া লোকে তাহাকে স্পর্শপূর্বক পবিত্র হইয়াছে। তাহাদের পাপভার ওইরূপে তাহাতে সংক্রমিত হওয়ায় তাহার শরীরে ক্ষত রোগ হইয়াছে। বলছে জীবের কল্যাণ সাধনে তিনি লক্ষ লক্ষবার জন্ম পরিগ্রহপূর্বক দুঃখ ভোগ করিতে কাতর নহেন। এ কথা আমরা দক্ষিণেশ্বরে ঠাকুরকে সময় সময় বলিতে শুনিয়াছিলাম। সুতরাং পূর্বোক্ত দর্শনে কিছুমাত্র বিচলিত না হইয়া আনন্দের সহিত তিনি যে এখন ওই বিষয়ে আমাদিগকে বলিবেন, ইহা বিচিত্র বোধ হইল না, এবং উহাতে তাহার অপার করুণার কথা স্মরণ ও আলোচনা করিয়া আমরা মুগ্ধ হইলাম। এই যে কত শত শত মানুষের ব্যাধি তিনি নিচ্ছেন, কত পাপ তিনি নিজের শরীরে গ্রহণ করেছেন, করে কিন্তু তিনি এই কণ্ঠে এই ব্যাধি নিয়েছেন। তিনি তো স্বয়ং ভগবান, তিনি চাইলে তো পারতেন এটা থেকে নিজেকে মুক্ত করতে, কিন্তু তিনি করেননি। যখন প্রচণ্ড কষ্ট পাচ্ছেন, স্বামীজি এসে বললেন, ঠাকুর একবার বলুন আপনার মাকে আপনাকে ভালো করে দিন, একবার বলুন। স্বামীজি সেই নাছোড় বান্দা ইচ্ছায় তখন ঠাকুর বললেন, তারপরে যখন স্বামীজি চলে গেলেন আবার এসছেন, তো ঠাকুর তখন বললেন যে, স্বামীজি এটাও বললেন যে আপনি মাকে বলুন যে আপনি খেতে পাচ্ছেন না, আপনার কষ্ট হচ্ছে, একটু যদি খেতে পারেন। তারপরে যখন স্বামীজি আসলেন, ঠাকুর বললেন, মাকে বলেছিলাম রে। মা বললেন, তুই সকলের মুখে খাস, একটা মুখে নয়। তিনি শুধু তার মুখে খান না, বলছেন এই যে শত শত মানুষ, অগণিত মানুষের মুখে তিনি খাচ্ছেন। তো মহারাজ বলছেন, ঠাকুরের গলার ক্ষত প্রসঙ্গে স্বামী গম্ভীরানন্দ কাশীপুরের একটি করুণ কাহিনী ভক্তমালিকায় লিখেছেন। গোপালদা নিম জল দিয়া ঠাকুরের গলার ক্ষত পরিষ্কার করিয়া দিতেন। একদিন ঐরূপ করিতেছেন, এমন সময় ঠাকুর উ উ করিয়া উঠিলেন। গোপালদা মানে বুড়ো গোপাল বলে যাকে সবাই জানতেন, এবং তিনি ঠাকুরের খুব সেবা করেছিলেন। তো ঠাকুরের কষ্ট দেখিয়া গোপালদার নিজেরও কষ্ট হইল এবং বলিলেন, থাক আর ধোয়াবো না। ঠাকুর কিন্তু বলিলেন, না না, তুমি ধুইয়ে দাও, এই দেখো আমার আর কোনো কষ্ট হচ্ছে না। এই বলিয়া তিনি দেহ হইতে নিজের মন উঠাইয়া লইলেন, এবং ইহার পর মুখে কোনো শব্দ উঠিল না বা কোনো মুখ বিকৃতিও দেখা গেল না। স্বেচ্ছায় ধৃত বিগ্রহ অবতার পুরুষে কি না সম্ভব। সত্যি কি না পারেন তিনি, তার নিজের মনটাকেই তিনি উঠিয়ে নিলেন ওখান থেকে। আমরা মহারাজদের দেখি, শুনেছি বিভিন্ন মহারাজদের এখন যে এরকম ঘটনা আছে যে মহারাজরা প্রচণ্ড অসুস্থ, অথচ মুখে বলছেন না একবারও তিনি অসুস্থ, তার শারীরিক কষ্টের কথা। সারাদিন শুধু মুখে তাদের ঠাকুরের নাম। কি অসহ্য যন্ত্রণা সহ্য করার ক্ষমতা ঠাকুরের, সেই শ শ শ 300 সহ্য শক্তি। শ্রীরামকৃষ্ণের মুখ, আমরা ঠাকুরের মুখের যে কোনো অংশের উপর ধ্যান করতে পারি, যেমন তার দাড়ি, ঠোঁট, দাঁত, নাক, কান, চোখ, কপাল, মাথা। শ্রীমা বলেছেন ঠাকুর ছিলেন আনন্দময় পুরুষ,
তাকে কখনো নিরানন্দ দেখিনি। সত্যি বলতে কি, ঠাকুরের সমাধি অবস্থার হাস্যময় মুখের ছবি দেখলে মন জুড়িয়ে যায়। তার গায়ের রং ছিল অতীব সুন্দর, উজ্জ্বল গৌরবর্ণ। তার চর্ম ছিল মসৃণ, নরম ও সেন্সিটিভ। তাই খুর দিয়ে দাড়ি কামাতে পারতেন না। নাপিত সাধারণত মঙ্গলবারে সে তার চুল দাড়ি ছেঁটে দিত। অক্ষয় সেনের বর্ণনায় পাই, ঠাকুরের ঠোঁট দুটি ছিল ঈষৎ রক্তিম, কুঁদে কাটা। কথামৃত, লীলা প্রসঙ্গ, অন্যান্য গ্রন্থে ঠাকুরের মুখের খুব অল্প কথা ধরে রাখা গিয়েছে। আমরা অনেক সময় ভাবি, তখন যদি টেপ রেকর্ডার বা ডিভিডি থাকতো, তাহলে আমরা ঠাকুরের মুখ নিঃসৃত কত কথা ধরে রাখতে পারতাম। শ্রীমর অত খেটে কথামৃত লিখতে হতো না। কি সুন্দর কথা, মানে মহারাজ বলছেন যে তখনকার দিনে যদি এগুলো থাকতো তাহলে আমাদের এত কষ্ট করে তার কথা লিখে রাখতে হতো না শ্রীমকে। ঠাকুর বলতেন, মা জগদম্বাই তার মুখ দিয়ে কথা কন, ওই মুখ থেকে কখনো একটা অসত্য বের হয়নি। মোদীয় আচার্যদেব বক্তৃতায় স্বামীজি ঠাকুর সম্বন্ধে বলেন, এই প্রথম আমি এমন একজনকে দেখিলাম যিনি সাহস করিয়া বলিতে পারেন, আমি ঈশ্বর দেখিয়াছি। ধর্ম সত্য। বৎসরের পর বৎসর দিবারাত্র আমি ওই ব্যক্তির সহিত বাস করিয়াছি, কিন্তু কখনো শুনি নাই তাহার জিহ্বা কোনো সম্প্রদায়ের প্রতি নিন্দাসূচক বাক্য উচ্চারণ করিয়াছে। কি সুন্দর কথা। তাই তো স্বামীজি ঠাকুরকে গুরু মেনেছিলেন, ঠাকুরের কথা অক্ষরে অক্ষরে পালন করে গেছেন। ঠাকুরের জীবকল্যাণের যে কাজ ঠাকুর স্বামীজির ওপরে ভার দিয়েছিলেন, সেই কাজ স্বামীজি করে গেলেন। স্বামীজির কাছে তো আদর্শ ছিলেন ঠাকুর, না? তাই তিনি এত বড় গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন, নিজের সমস্ত কিছু ভুলে গিয়ে। ঠাকুর প্রতিদিন ভোরে দাঁতন দিয়ে দাঁত মাজতেন, জিভ ছুলতেন। শোনা যায় একবার সমাধিকালে পড়ে গিয়ে সামনের উপরের একটা দাঁতের খানিকটা ভেঙে যায়। ছবিতে মনে হয় তিনি ফোকলা, কিন্তু স্বামী শারদেশানন্দের ডায়েরিতে শ্রী শ্রী মায়ের উক্তি লিখেছেন, দাঁতের উপরের পাটির মধ্যের দাঁতে যেটুকু ফাঁকের মতো দেখায় ওটা কালো দাগ। সাধনের কালে ঠাকুরের নাসা মানে নাক থেকে কালো রক্ত নিঃসরণ হয়েছিল। দাঁতে লেগে ওটাতে এই স্থায়ী দাগ পড়ে। দেখুন, তাহলে আমরা ঠাকুরের দাঁতের, ঠাকুরের দাঁড়ির, ঠাকুরের কণ্ঠের বিভিন্ন অঙ্গের ধ্যান কেমন সুন্দর করে মহারাজ বলে দিচ্ছেন এক একটা মানে ঘটনার মধ্যে দিয়ে। ঠাকুরের কান সম্বন্ধে স্বামী ব্রহ্মানন্দ বলেছিলেন, সাধারণ লোকের কান ভুরু রেখার সমান সমান আরম্ভ হয়, কিন্তু ঠাকুরের কান চোখের কোণের রেখা থেকে আরম্ভ, অর্থাৎ তার কান সাধারণ লোকের কানের থেকে নিম্নে। আমরা অনেক সময় ভাবি, আমাদের প্রার্থনা কি তার কানে পৌঁছায়? প্রার্থনা পূরণ না হলে অভিমান ভরে বলি, ঠাকুর তুমি একজন ইএনটির কাছে তোমার কান দেখাও, অথবা হিয়ারিং এইড নাও। আমাদের অবিশ্বাসী মনের জন্য ওইরূপ ভাবি। দক্ষিণেশ্বরে হাজরামশাই একদিন ঠাকুরকে বলেন, প্রার্থনা করলে কি তিনি শুনবেন? ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, 100 বার, যদি ঠিক হয়, যদি আন্তরিক হয়। বিষয়ী লোক যেমন ছেলে কি স্ত্রীর জন্য কাঁদে, সেরূপ ঈশ্বরের জন্য কই কাঁদে। মানে ঠাকুর বলেছেন 3 টান, বিষয়ী লোকের যেমন বিষয়ের ওপর টান, সন্তানের যেমন মায়ের যেমন সন্তানের উপর টান, এবং পতির যেমন সতীর উপর টান। এই 3 টান যদি এক করে ঠাকুরকে ডাকতে পারো, তবেই তিনি শুনবেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, ঠাকুরের চোখ দুটি ছিল টানা, খুব উজ্জ্বল ও অন্তর্ভেদী, প্রেম ও করুণায় ভরা। সাধনকালে তিনি এমন অনুরাগের সঙ্গে মায়ের দর্শনের জন্য কাঁদতেন, যাতে তার অশ্রুতে পঞ্চবটির মাটি ভিজে যেত। পরবর্তীকালে কেউ ঠাকুরকে জিজ্ঞাসা করে, কি করলে ভগবান দর্শন হয়? ঠাকুর উত্তর দেন, রোজ একবার করে কাঁদতে পারো? আমাদের ভিতরটা এত শুকনো যে এই পোড়ো
পোড়া চোখে জল আসে না। একমাত্র ঠাকুরের কৃপা দৃষ্টিতেই আমাদের মায়া মোহ কাটতে পারে। তাই প্রার্থনা করি, হে রামকৃষ্ণ তৈ ভক্তিহীনে কৃপা কটাক্ষং কুরু দেব নিত্যম। হে ঠাকুর, আমি ভক্তিহীন, হে দেব সদা আমার প্রতি কৃপা দৃষ্টি দান করো। দক্ষিণ ভারতের এক সাধক কবি শ্রীরামকৃষ্ণের মধুর মূরতি ধ্যানযোগে বর্ণনা করেছেন শ্রীরামকৃষ্ণ কর্ণামৃতম গ্রন্থে। হে রামকৃষ্ণ মধুরং তব চরিত্রং তৎ পুণ্য নাম মধুরং মধুরং তদ অঙ্গম সম্ভাষণং চ মধুরং মধুরং চ গানং তৎকিং নু জন্য মধুরং ভবতি তদ্যম। হে রামকৃষ্ণ, তোমার চরিত কথা মধুর, তোমার পুণ্য নাম অঙ্গ কথা মধুময়। তোমার ভিতর এমন কিছু আছে কি যা মধুময় নয়। কি অপূর্ব, কি অপূর্ব, কি অপূর্ব! এইগুলো আমরা যারা না শুনবো বা যারা এগুলো না করব, সত্যি আমরা কত বড় একটা কি বলবো, ভুল করব, মিস করব। এরকম অনুরূপ একটি কথা সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় লেখায় পেয়েছিলাম। তিনি বলছেন যে আমার বাড়িতে ঠাকুর ও মায়ের দুটো মূর্তি আছে। তো আমি যখন সেই ঠাকুর ও মায়ের মূর্তি মোছাই, পরিষ্কার করি, তাদেরকে স্নান করাই, তাদের কিছু জামা কাপড় পরাই, সেসব যখন করি আমি, তখন চিন্তা করি, মা তুমি এই হাত দিয়ে কি করেছো, ঠাকুর তুমি এই পা দিয়ে কি করেছো, ঠাকুর তুমি এই হাত দিয়ে কি করেছো, তুমি এই মুখ দিয়ে কি বলেছো। তার মুখটা যখন মোছাচ্ছি, এরকম অসাধারণ সেই পূজা। কিন্তু মানে সে পূজার কোনো তাৎপর্য, আমার কোনো বিশ্লেষণ আমার কাছে নেই যে এইভাবে যদি আমরা পুজো বা ধ্যান করি তার একটা আলাদা অনুভূতি হয়। এরকম অনুরূপ ঘটনা আমি দেখেছি জয়রামবাটিতে। মহারাজকে, পূজারী মহারাজকে, আমি যে আশ্রমে উঠেছিলাম, তো সেই আশ্রমে ভোরবেলা পূজারী মহারাজকে আমি দেখলাম এরকম করে ঠাকুরের মায়ের পরিষ্কার করাচ্ছেন, তাদেরকে মোছাচ্ছেন, মুখ মোছাচ্ছেন, হাত পা মোছাচ্ছেন। ঘুম থেকে উঠে আমরা যেরকম করি, মুখ ধুই, হাত মুখ পা ধুই, সেরকম করাচ্ছেন। এবং তিনি না ঠাকুর মায়ের লীলা কথা চিন্তা করছেন, তিনি গান করছেন ঠাকুর মায়ের একভাবে। এটা সত্যিকারের মানে কত যে আমাদের ভেতরটাকে নির্মল পবিত্র করে দেয়, তার তুলনা, মানে তার কোনো তুলনা নেই। তো আশা করি আমাদের আজকের আলোচনাও আপনাদের সকলের খুব ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে অমৃত সুরলহরী পরিবারের পাশে থাকবেন। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। আজকের মতন বিদায় নেব। আবার আগামীকাল আপনাদের সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে আমরা ঠাকুরের অনুধ্যান, মায়ের অনুধ্যান করব। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয়তু স্বামীজি মহারাজ।